আসসালামু আলাইকুম বন্ধুরা। এখন বর্ষার মৌসুম আর গবাদি পশুর খড়ের প্রচুর অভাব। আর আমাদের এইদিকে খড়ের মূল্য 10 থেকে 11 হাজার টাকা, কোনো কোনো জায়গায় 12 হাজার। তো এই যে আমাদের ফ্রেন্ড, ওরা নৌকা কিনে নিছে, নৌকা দিয়ে ওরা ঘাস কাটে। আমি একটু দেখাই, ওই যে আমার ফ্রেন্ড নৌকা চালাচ্ছে। তো ঘাস অল্প করে কাটছে, আমারে ফোন দিছে যে আয়। একা একা হয়তো মন ভালো লাগে না, এই জন্য ফোন দিছে। আমি কখনো নৌকায় ঘাস কাটি নাই, তো আজকে আসলাম। ও কাটে না, ভাই কাটে। তো এই যে আমাদের কুড়াল বিল কত সুন্দর এখানে, এই যে যেখান দিয়ে নৌকা নিয়ে যাচ্ছে, এখানে কিছুদিন পরে একদম শুকনো মাটি ফেটে যাবে। আর এখন এই যে পানি, প্রচুর পানি। এই যে যেই জায়গায় আছি নৌকা নিয়ে, এইখানে আমি ডুবে যাব। ঠিক আছে, তো প্রচুর ঘাস আছে আমাদের বিলে। তারপর অনেক মানুষ ঘাস কাটে। আর নৌকা দিয়ে ঘাস কাটা অনেক পরিশ্রমের একটা কাজ, যে কেউ পারবে না। এটা ঠেলাও অনেক কঠিন। আর আজকেই প্রথম আমি আসছি। আমি গবাদি পশুর ঘাস উপরে কাটি। তো দেখা যাক, আমরা ওইদিকে যাই। এখানে প্রচুর ঘাস আছে, আড়াল আছে, পানা আছে। যদিও পানা গরুকে খুব বেশি খাওয়ানো উচিত না, তবে বেঁচে থাকার জন্য খাওয়ানো যায়। তো এই হচ্ছে আমাদের বিলের পরিবেশ। আমি একদিন নৌকা দিয়ে ওই অভয়াশ্রমে গিয়ে দেখাবো, ওই হিজল গাছগুলো পানিতে কখনোই মরে না। আল্লাহর কি সৃষ্টি, যে একটা গাছ কখনোই পানিতে মরে না, ওই দূরে আছে। ওইটা যত পানি হয় তত তাজা হয়, আর যখন শুকিয়ে যায় তখন গাছের পাতা সম্পূর্ণ পড়ে যায়, শুধু ডালপালা থাকে। মানে কি একটা মহিমা আল্লাহর। আর নিচে একটা ডিপ আছে, ওই ডিপটাও ডোবা ডোবা অবস্থা। ওই যে ঘাস আছে, প্রচুর ঘাস আছে এদিকে, কিন্তু ঘাসগুলো ছোট ছোট। তো যাই হোক, আমরা এখন ঘাস কাটবো। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম। আর কোথায় কোথায় খড়ের প্রচুর অভাব সেটাও কমেন্ট করে জানিও, আর কত করে হাজার সেটাও জানিও। খোদা হাফেজ।